আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব এগ পন ভেজিটেবল ফ্রাইড রাইস। প্রথমে আমি কড়াই তেল দিয়ে এখানে 3টা ডিম হালকা ভেজে নামিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। অল্প একটু তেল দিয়ে তাতে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিংড়ি মাছ। অল্প একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে আমি হালকা ভেজে নেব। হালকা ভাজবো যেন শক্ত না হয়ে যায়। চিংড়ি মাছটা ভাজা হলে এটাকেও আমি নামিয়ে নেব। নামানো হলে এখানে এই কড়াইয়ে দিয়ে দেব কতটুকু বাটার। বাটারটা গলে গেলে আমি এখানে অল্প পরিমাণ রসুন কিমা দিয়ে দেব। রসুন কিমাটাকে হালকা বাদামি করে একটু ভেজে নেব। ভাজা হলে দিয়ে দেব গাজর আর বরবটি। আমি ছোট ছোট কিউব করে রেখেছিলাম গাজর আর বরবটি। এটা ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি। দিয়ে দেব পরিমাণ অনুসারে লবণ। সবজিটা একটু সিদ্ধ হলে দিয়ে দেব ম্যাগি সস, সয়া সস, টমেটো সস আর দেব অল্প একটু চিনি আর অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। সবজিটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন তাতে দিয়ে দেব আমি বাঁধাকপি কুচি। বাঁধাকপি দেয়া হলে আমি দিয়ে দেব আগে থেকে 70% সিদ্ধ করে রেখেছিলাম পোলাওয়ের চালের রাইস। সেই রাইসটা আমি ঠান্ডা করে এখানে মিশিয়ে দিয়েছি। সবজির সাথে রাইসটাকে ভালো করে মিশিয়ে নেব, কারণ এখানে আমার লবণ দেয়াই আছে সবজির সাথে, আর আলাদা লবণ মিশাতে হবে না। যদি আপনারা মনে করেন আর একটু লবণ লাগবে তখন দিয়ে দেবেন। দিয়ে দেব চিংড়ি মাছ আর ডিম। রাইসের সাথে আমি চিংড়ি মাছ ও ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হলে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া আর ম্যাগি ফ্রাইড রাইসের একটা প্যাকেটের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হলেই তৈরি হয়ে যাবে আমার এগ পন ভেজিটেবল ফ্রাইড রাইস। পরিবেশনের জন্য